হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 13 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি টোন স্টেশন নিয়ে, যেটা আমি বলছিলাম কালকে তাদের পক্ষ থেকে কোনো আপডেট আসতেছে না, কিন্তু কালকে আপডেটে চলে এসেছে, আর যেটা পুরাই ফালতু একটা আপডেট হয়েছে, মানে এয়ারড্রপের আপডেট। কিন্তু এখানে তোমার এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য তোমাকে 0.5 টন গ্যাস ফি দিতে হবো। এটা গ্যাস ফি না, আসলে চেক ইন দিতে হবো, তাহলেই তুমি এয়ারড্রপের জন্য কোয়ালিফাই হবা। মানে এটা কোনো অপশন নাই যে না করলে তুমি পাবা না, মানে তোমাকে করতেই হবে, তাহলেই তুমি এয়ারড্রপ পাবা, তাছাড়া তুমি একটু এয়ারড্রপ পাবা না। তো কারা কারা এটা করবা দেখো, আমি বলবো না যে সবাই এটা করো, কি জন্য 0.5 টন অনেক বেশি, $3 মতো তোমার খরচ হয়ে যাবে। তার জন্য আমি তোমাদের বলতেছি যাদের 50,000-এর উপরে টোকেন আছে তারাই শুধু এই চেক ইনটা করো। কি জন্য রকি র্যাবেটে অনেক যারা ট্রানজেকশন করছো তারা করলাম টোকেন পাওয়ার পরে তারা সেটা দিয়ে তাদের ট্রানজেকশনের টাকাটাই তুলতে পারো না, ঠিক আছে। তার জন্য আমি তোমাদেরকে বলতেছি না যে তোমরা এটা করো, তো যার আছে সেরাই তারাই করো। আর যাদের কয়েন বেশি, মানে 1,50,000-এর উপরে, তারাই এই চেক ইনটা করো, তাহলে তোমাদের প্রফিট হতে পারে। তাও শিওর না, কি জন্য এই টোকেনের কোনো আমি আতাপাতেই দেখতেছি না, ঠিক আছে। তো দেখা যাক 25 তারিখ তৈরি তোমার টাইম আছে এই ট্রানজেকশনটা করার। 25 তারিখের আগেই তোমাকে করতে হবে। তো 25 তারিখের মধ্যেই আমি করবো ভাবতেছি, 23-24 তারিখে করবো। কি জন্য হয়তো এটা চেঞ্জ হতে পারে, কি জন্য টুইটারে প্রচুর পরিমাণে তাদেরকে ব্ল্যাক মানে বাড়াইতেছে আর কি। তো হয়তো তারা একটু কমিয়ে আনতে পারে ট্রানজেকশনটা, 0.1 বা 2 আনতে পারে। তো দেখা যাক কী হয়, আনলো না আনলে তো তাও করতে হবে, দেখা যাক কী হয়। তো এটাই আপডেট। এয়ারড্রপ চাইলে অবশ্যই তোমাকে টোন ট্রানজেকশন করতেই হবে, ঠিক আছে। এরপরে আপডেট হলো কেলি টোন, মানে কেল টোন তুমি বলতে পারো। তো এই প্রজেক্টটা গেলাম খুবই ভালো, আর আমি তোমাদের বলছিলাম এটা একদম ভেরিফাইড প্রজেক্ট, টোনেরই প্রজেক্ট। তো এটা গেলাম বলে দিয়েছে তারা নভেম্বরের শেষের দিকে টোকেন লঞ্চ করবে বা মাইনিংটা বন্ধ করে দেবে। তো ডিসেম্বরে অবশ্যই এটা লঞ্চ হয়ে যাবে। তো মাত্র কিছুদিন বাকি আছে মাইনিংয়ের, তো অবশ্যই মাইনিংটা কন্টিনিউ করবা। আর এখানে এত বড় কিছু না মাইনিং করা, শুধুমাত্র টাস্কগুলোই আছে, আর প্রতিদিন চেক ইন করতে হয়, এটুকুই বাস। তো এখনও যারা জয়েন করে নেই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশনে, তো সেখান থেকে চাইলে জয়েন করে নিতে পারো। এরপরে আপডেট হলো ডাকচেন। তো ডাকচেন এগুলো আমার তো 5 দিন বাকি আছে, তারপরে মাইনিংটা বন্ধ হয়ে যাবো, আর এই মাসের শেষের দিকে হয়তো লিস্টিংয়ে হয়ে যাবে। কি জন্য এটা তারা বইলে দিছে 18 তারিখে নেওয়া হবে স্ন্যাপশট। তো এটা এখন মাইনিং তুমি একটু বাড়াতে পারো, কি জন্য সবগুলো টাস্ক তুমি যদি দেখো সেখানে গেলাম ডাবল বোনাস দিয়ে আছে। তো টাস্ক ছাড়া এখানে তো বেশি কিছু করা যায়ই না, মানে মাইনিং তো ভাই হয়ই না, ট্যাপ করলে মাইনাসই বেশি দেয়, ঠিক আছে। তো অবশ্যই তুমি এখান থেকে টাস্কগুলো পূরণ করবে। কি জন্য এখন করলাম অনেক বেশি দিয়েছে, আগে দিত 50 টাকা কয়েন, এখন দিয়েছে 200 করে সবগুলো টাস্কের মধ্যে। তো এখন সবগুলো টাস্কই কমপ্লিট করে ফেলো, আর মাত্র 5 দিন বাকি আছে, তাহলে রেওয়ার্ডটা অনেক বেশি পাবা, ঠিক আছে। এরপরে আপডেট হলো পাউস। তো পাউসে যারা এখনও ভোট করো নাই, আমি বলবো 10টা স্টার খরচ করে ভোটটা দিয়ে ফেলাইও। কি জন্য এখানে তুমি গেলাম 20,000-এর মতো কয়েন পাইতেছ, যেটা আমি তোমাদের বলছিলাম ভোট করার সাথে সাথেই তুমি এখান থেকে 10,000 কয়েন কালেক্ট করতে পারবা। তারপরে তুমি যদি তোমার ভোটটা দাও, যে কোনো একটার মধ্যে তোমার ভোটটা দাও, তুমি যদি উইন করো তাহলেও তুমি এখানে 10,000 কয়েন পাওয়া যাবে, আর তুমি লুজও করো তাও গেলাম তুমি 10,000 কয়েন পাওয়া যাবা। আর এখানে মিস্ট্রি কোয়েস্ট, এটা হয়তো যে উইনার হবে সে এইটার জন্য কোয়ালিফাই হবে, তো সেখানে সে এটা বোনাস পেতে পারে, বা এটা এখনও শিওর না, কি জন্য এখনও টাইম বাকি আছে। 6 ঘন্টার পরে এটা হয়তো ওপেন হয়ে যাবে, বোর্ডটা যখন অ্যান হয়ে যাবে। তো দেখা যাক, তুমি যদি এখন স্টার খরচ না করো তাহলে 10টা স্টার খরচ করে এটা ভোটটা দিয়ে ফেলা, হয়তো তোমার সুবিধা অনেক বেশি হবে, ঠিক আছে। ভালো কয়েন পাইতেছো, তো এটা মিস করা আমার পক্ষে মনে হবে না। তো অবশ্যই খরচ করো 10টা স্টার, ঠিক আছে। এরপর আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েনে এরকম কোনো আপডেট নাই, তারা কিছুদিন আগে আপডেট দিয়েই দিয়েছিল, যেটা তাদের ডিসেম্বর মাসে তাদের টোকেন লঞ্চ হবে, মানে 2 মাস পিছিয়ে দিয়েছিল। কি জন্য তারাই জানে, স্ন্যাপশট তো নিয়েই হয়েছিল, কিন্তু তারপরেও ডেট পিছানো হয়েছে। কিন্তু এখানে যারা স্টিক করে রাখছো মানে কয়েনগুলা, তারা ফটাফট ক্লেম করে ফেলায়। কি জন্য তোমার যদি 20 তারিখের ভিতরে ক্লেম না করতে পারো, বা তোমার 20 তারিখের পর্যন্ত তোমার টোকেন স্টিক করা থাকে, তাহলে সেগুলো তুমি আর ব্যাক পাবা না। কি জন্য তারা এখানে উপরে দেখতে পারতেছো স্টিকিং ক্লোজ ইন 7 days। তো তোমার 7 দিনের ভিতরেই তোমার সব কয়েনগুলো স্টিক থেকে তুলে নিতে হবে, ঠিক আছে। আর তুমি যদি এখন কোনো স্টিক করো 14 দিনের নামে, তাহলে সেই কয়েনগুলো আর ফেরত পাইবা না। তো অবশ্যই এটা খেয়াল রাখবা, 20 তারিখের ভিতরে তোমার সব টোকেনগুলো ক্লেম করে ফেলাবা, না হলে ধরা খাবা, ঠিক আছে।
এরপরে আপডেট হলো ইয়েস কয়েন। তো ইয়েস কয়েন এইটা কোনটা আমি তোমাদের বলতেছি, যখন ইয়েস কয়েন আসে তো তার সাথে এই ইয়েস কয়েনটাও আসে, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয় কী জন্য, কোনটা ইয়েস কয়েন আসল কোনটা ভালো মানে কোনটা রিয়েল, এটা নিয়ে গেলাম অনেক আগেই মানে ভালো একটা কন্ট্রোভার্সি হয়েছে। তো এরপরে টুইটার থেকে আমরা আস্তে আস্তে জানতে পারি যে হলুদ কালার যে ইয়েস কয়েন সেটাই ভালো, মানে সেটাই অরিজিনাল, সেটারই ব্যাকআপ টোন, আর এটার ব্যাকআপ টোন না, মানে সাদা কালার যে ইয়েস কয়েনটা ছিল সেইটা। তো এটা করলাম, তারপরেও মাইনিং চলছে, মানে যারা মাইনিং করতেছিল কন্টিনিউ করছি, কিন্তু ফাইনালি এখন করলাম এটা লিস্ট হবে বিটগেটে। তো বিটগেটে টুইটারে তারা অফিসিয়ালি জানাই দিছে যে ওয়ালেট তুমি এটা কানেক্ট করতে পারবে, এখানে আমি অলরেডি কইরা ফেলাইছি, তুমি চাইলে এখানে তোমার ওয়ালেটটা কানেক্ট করতে পারবে। এগুলো একদমই সিম্পল, শুধু তোমার বিটগেটের ভেরিফাই থাকতে হবে, তোমার বিটগেট কেওয়াইসি থাকতে হবে, সেখানে তুমি তার জাস্ট আইডিটা দিবা, তাহলে তোমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাব। আর এই টাস্কগুলো শুধু সিম্পল, ঢুকবা বাইরাবা তাহলে কমপ্লিট হয়ে যাব। তো এই কয়েনটা ভাই জানি না পেমেন্ট দেবো নাকি, তো এটা করলাম ওই সময় খুব হাইপটা ছিল, তারপরে এটা নিয়ে আর কেউ পড়াও করে নেই, কি জন্য এটা তো ফেক ছিল, আমরা কি ওইটাই রিয়েল মনে করছি, যেটা এখনও রিয়েল মনে করি। তো এটাও পেমেন্ট দিতেছে আর কি, তো নেওয়া যাক, সমস্যা কি। তো যারা এটার মধ্যে কাজ করতো এখন আর করো না, কিন্তু যাইয়া তুমি ওয়ালেটটা কানেক্ট করে রাখতে পারো, হয়তো এখান থেকেও কিছু পাওয়া যাইতে পারো, তো জানি না, কিন্তু হয়তো পাওয়া যাইতে পারো। চলো আজকে এই কয়েকটা আপডেট ছিল। আর পান্ডার কথা কী বলবো, তারা পুরো ধরনের একটা স্ক্যাম করব আমি সেটা বুঝতেছি। আমি তোমাদের বলছিলাম এইসব প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড যেগুলো ভালো না সেগুলো ফোকাস করার দরকার নাই, তারা তো শুধু টাইমই দিয়েছে। আর নীল স্কাই একটা এক্সচেঞ্জার আছে, সেখানে তারা টোকেন লঞ্চ করতে পারে হয়তো, তো দেখা যাক। এখন তো সঠিক ইনফরমেশন পাই নাই, কিন্তু স্ক্যামই মনে হইতেছে না, যদি না হয় এমন তাহলে তো ভালো, তো দেখা যাক কী হয়। তো চলো তাহলে এই পর্যন্তই আজকে, বাই।